নমস্কার বন্ধুরা, আজকে আমি আর শ্রেয়া আবার চলে এলাম আরেকটা শীতের মেলার সন্ধান নিয়ে আপনাদের কাছে, যেটা চলছে নিউ টাউনে সরস মেলা। আমাদের ইংলিশ চ্যানেলে অলরেডি মেলাটা পোস্ট হয়ে গেছে, নিশ্চয়ই যারা আমাদের সাবস্ক্রাইবার সবাই জানেন। আর বাংলা চ্যানেলের দর্শকদের জন্য আমাদের আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে কিন্তু আমরা অনেক কিছু ইনফরমেশন দেব, আরও কোথায় কি মেলা চলছে, কারণ শীত চলছে আর চতুর্দিকে জমিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় মেলা শুরু হয়ে গেছে। তো আমরা যদিও না যেতে পারি সব মেলাতে, আমরা কিন্তু সব ইনফরমেশন দিয়ে থাকি, বড় ভিডিও হোক ছোট শর্টসের মাধ্যমে হোক, সব জায়গার কিন্তু ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওটাতে আমাদের সঙ্গে থাকুন। এই ভিডিওটাতে কি কি আছে, মানে সরস মেলাতে কি কি আছে সব ইনফরমেশন তো পাবেন, প্লাস কিন্তু আমরা বিভিন্ন জায়গার যে মেলাগুলো চলছে সেই সম্পর্কেও আপনাদেরকে ইনফরমেশন দেব, যাতে আমি যাওয়ার আগে আপনারা গিয়ে ওইখানে ভিজিট করতে পারেন। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো প্রথমে ঢুকেই কিন্তু পটচিত্রের জিনিসগুলো একদম চোখে পড়ে গেল। মেয়ের হাতে যেটা দেখতে পাচ্ছেন 200 টাকা বলছিল, তাছাড়া কিন্তু 50 টাকা থেকেও এখানে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছিল। তো মেলাটা অনেকটাই বড় ছিল। যারা আগের বছর সরস মেলার ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই জানেন, মানে ওইখানে যে হস্তশিল্পের বিভিন্ন দোকান ছিল তার সঙ্গে কিন্তু ফুড কোর্টটা ছিল, কিন্তু এইবার কিন্তু ফুড কোর্টটা আলাদা একটা বড় জায়গা করে গ্রাউন্ডটার বাইরে পাশেই বড়, মানে ওইটা আরেকটা মেলা বলতে পারেন, যেটা আমরা ফুড ফেস্টিভ্যাল বলে থাকি, ওই ফুড ফেস্টিভ্যাল বলতে পারেন। তো এই ভিডিওটাতে আমি কিন্তু আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, আর আপনারা যদি বলেন তাহলে ওই ফুড কোর্টের কিন্তু আলাদা করে আমি অবশ্যই ভিডিও দেবো, কারণ ডিটেলসে আমি সব কিছু তুলে এনেছি। তো যাই হোক, আজকে এখানে আসি। প্রথমেই তো বললাম পটচিত্রের কথা, আর ডান দিকে ঘুরেই দেখতে পেলাম মিষ্টি হাব। মিষ্টি হাব আপনারা জানেন ইকো পার্কে মিষ্টি হাবটা আছে, ওইখানে বিভিন্ন আমাদের যে বড় বড় বিখ্যাত বিখ্যাত মিষ্টির দোকানগুলো আছে ওয়েস্ট বেঙ্গলের, সব কিন্তু মিষ্টির দোকানের ওইখানে একসঙ্গে মিলে কিন্তু ওই মিষ্টি হাবটা তৈরি হয়েছে। আর খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, হয়তো বা আপনারা অনেকেই গেছেন। আর যারা এই মিষ্টি হাবে এখনও যাননি, এই সরস মেলাতে কিন্তু গেলে এই মিষ্টি হাবের আপনারা একদম মানে এটাকে রেপ্লিকা বলতে পারেন, ওইখানে সব কিছুই দেখতে পাবেন। মিষ্টি হাবে যেমন প্রচুর মিষ্টির দোকান, বিভিন্ন বড় বড় মিষ্টির দোকানগুলো আছে, এইখানে কিন্তু সেম জিনিস বাইরের শোটাও এমন মনে হচ্ছে ওই মিষ্টি হাবটাও ওইখানে বসিয়ে দিয়েছে, আর ভেতরের মিষ্টিগুলো কিন্তু ওই মিষ্টি হাবের মিষ্টির মতনই বিভিন্ন মিষ্টি ওইখানে ছিল। তো সব কিছু আমার মানে বার্গেনিং নয়, মানে দাম করা রেট করা মানে আপনার করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল। দর্শক তো রবিবার দিন যেহেতু গেছিলাম প্রচুর ভিড় ছিল, সবাই মিষ্টি খাচ্ছিল, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মিষ্টি ছিল। তো কিছু কিছু মিষ্টি যেমন একদম মিষ্টির মধ্যে আপনার দামগুলো লেখা ছিল, কিছু কিছু আবার ওদেরকে জিজ্ঞেস করেছিলাম। তো আপনারা আসুন, মেলা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু যারা মিষ্টি প্রেমিক ওদের কিন্তু অবশ্যই ভালো লাগবে, কারণ মিষ্টি হাবের মিষ্টি আমি অনেকবার খেয়েছি। একটু যদিও কস্টলি, কিন্তু মিষ্টির কোয়ালিটি কিন্তু ওরা কম্প্রোমাইজ করে না, কোয়ালিটি কিন্তু খুব ভালো। তবে এইবার কিন্তু এই সবলা মেলার ডেকোরেশনটা খুবই একটু অন্য ধরনের হয়েছে, এমন সাধারণত দেখা যায় না। গতবারও কিন্তু সবলা মেলা ওইখানে হয়েছিল, এমন দেখেনি, এবার একটু অন্য ধরনের। আর প্রচুর জিনিস, হস্তশিল্প মেলাটায় যেমন বলতে পারেন জিনিসপত্র এমন অনেক টাইপের বিভিন্ন জিনিসপত্র কিন্তু এমনই এখানে প্রচুর পরিমাণে ছিল। আর এখানে ডেকোরেশনটাও কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের ছিল। মানে আমি বলতে চাইছি, ধরুন বিভিন্ন শপিং কমপ্লেক্স যেমন হয়, বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ের মধ্যে অনেক দোকান থাকে, আবার আরেকটু সরে গিয়ে বাইরে কিছু থাকলো রাস্তায় দোকান, আবার ধরুন আরেকটা কমপ্লেক্সের মধ্যে গিয়ে আবার অনেকগুলো দোকান, ঠিক সিমিলার রূপে কিন্তু ছিল। আপনারা যদি ওইখানে যান তাহলে আপনারা ফিল করতে পারবেন মাঠের সৌন্দর্যটাও কিন্তু খুব সুন্দরই ছিল। এবার দেখুন জুটের কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের জিনিসপত্র ছিল। ওনার হাতে যে ব্যাগটা আপনি দেখতে পাচ্ছেন এটা মাত্র 100 টাকা।
আবার 50 টাকারও কিছু জিনিস আছে, আবার বেশি টাকারও জিনিস আছে, 150, 200, 250 বিভিন্ন রেঞ্জের কিন্তু ওনার কাছে ছিল। আর প্রচুর কিন্তু শাড়ির, বুটিকের শাড়ি বলুন, হ্যান্ডলুমের শাড়ি বলুন, বিভিন্ন ধরনের এমনকি ডিজাইনার ব্লাউজের কিন্তু প্রচুর দোকান ছিল। কিছু কিছু আমি জিজ্ঞেস করেছি, আর আপনারা আসলে অবশ্যই নিচে দেখতে পারবেন। আর কিছু যদি জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্টস বক্সে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব সলিউশন দেওয়ার। ব্লাউজটা কত জিজ্ঞেস কর। কোন ব্লাউজটা? সাদা লালটা? হ্যাঁ, খারাপ লাগবে? এটা কত? এই ব্লাউজটা 400 টাকা। আর ওই শাড়ির প্রাইসটা কত, ওই লাল সাদা? এটা হ্যাঁ 1500। আচ্ছা আচ্ছা। এবার দেখুন এখানে একটা বেশ স্পেশাল জিনিস বলতে পারো, মানে ঝিনুকের তৈরি গয়না, অনেকের হয়তো বা ভালো লাগে। তো এই গয়নাগুলো আমরা সাধারণত সমুদ্রের ধারেই দেখতে পাই, তবে এত সুন্দর হার কিন্তু আমি সমুদ্রের ধারেও দেখিনি। এগুলো 400 টাকা করে ছিল, আপনারা সামনেই দেখতে পাবেন ভিডিওতে। তো এত সুন্দর গয়নাগুলো শুধু গলার নয়, কানের, তারপর বিভিন্ন ক্লিপ, বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে ছিল। কত? 450। কোনটা, গলারটা? এই শাড়ি। গলারটা? হ্যাঁ হ্যাঁ, সেটটা। কি সুন্দর। শুধু কানের আছে? শুধু কানের গুলো কত জিজ্ঞেস কর। এই যে শাকের মতো দাম, প্রাইস দেওয়া আছে? আর এগুলো কত? এটা এটা 40। নেবে কিছু? এগুলো কত? ওগুলো 60। এটাও কি ঝিনুকের, এই ব্ল্যাক যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে অরিজিনাল কালার। এমন হয়? হ্যাঁ, এগুলো আচ্ছা, এটাও কত? 400? একই দাম। আচ্ছা এগুলো ঘষে ঘষে এসেছে ম্যাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সুন্দর জিনিস। কি দিল তারা পরে বুঝতে পারবে না। এই যে দারুণ জিনিস। হ্যাঁ, খুব সুন্দর। নতুন দেখলাম এটা। দিদি এটার প্রাইস কত গো, এই সালোয়ারটার? ইয়ে তো 3 পিস? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখছি। হ্যাঁ, মেলাটা যেমন খুব বড় আপনাদেরকে আগেই বলেছি, তো এখানে কিন্তু জামা কাপড়েরও প্রচুর ভ্যারাইটিস ছিল। জামা কাপড় বলতে শাড়ি, কুর্তি, ছেলেদের পাঞ্জাবি, শার্ট, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস, ড্রেস ম্যাটেরিয়াল। আর শাড়িগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জ বলতে হয়তো বা কোয়ালিটি অনুযায়ী দাম ডিফার করছিল, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম। আর ভ্যারাইটিসগুলোও কিন্তু মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস শাড়ি, কুর্তি, পাঞ্জাবি পাওয়া যাচ্ছিল। আপনারা আসলে কিন্তু অবশ্যই আপনাদের মানে মেলাটা এনজয় করবেন। আর কিছু যদি দরকারি জিনিসপত্র কেনাকাটার হয় তাহলে তো অবশ্যই কিনতে পারবে। এই কুর্তিগুলো কত করে? 750। 750? চল আয় বাবা। পুরুলিয়ার মুখোশের কথা সবাই জানেন। তো পুরুলিয়ার এখানে কিন্তু পুরুলিয়া থেকে মুখোশ গ্রাম থেকেও একটা স্টল দিয়েছিল। এই যে দুর্গা ঠাকুরের মুখটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 7000 টাকা। আর বিভিন্ন রেঞ্জের কিন্তু বিভিন্ন জিনিসপত্র এখানে ছিল। না, স্বাভাবিক ব্যাপার। আর এইটা 4.5? হ্যাঁ। আর তোমার মাথার ওইখানে কৃষ্ণ ঠাকুরের যে ওইগুলো? আচ্ছা। চড়িদা থেকে এসেছেন?
তাছাড়া কিন্তু এখানে বাঁশবেত দিয়ে বা কাঠ দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ছোট ছোট করে দোকান ছিল, যেগুলোতে ওরা নিজেরা সঙ্গে সঙ্গে বসে বানিয়েও বিক্রি করছিল। আর ডেকোরেশনের জন্য তো অনেক রেখেছে যাতে লোকে কিনতে পারে রেডিমেড। তাছাড়া কিন্তু এখানে ওরা বানাচ্ছিল, ওইগুলো দেখতেও বেশ ভালো লাগে। আর ছিল কিছু লাইট ল্যাম্প বলতে পারো না, আবার কিছু ছিল ফাউন্টেন, ওইগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল। এইটা কত গো দাম? 1400 উইথ গণেশটা সহ তো? আর এই লাইট স্ট্যান্ডটা যেটা, হ্যাঁ 550। তাছাড়া দেখুন কি সুন্দর লাইটগুলো, বিভিন্ন ডেকোরেটিভ লাইট ঘরে লাগানোর জন্য, ওইগুলো কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। আপনারা আসলে কিন্তু এইগুলো দেখতে পারেন। এটার প্রাইস কত? এটার প্রাইস কত? হ্যাঁ 1700। আর বড়টা? হ্যাঁ সেম 1700। সুন্দর, এখানে আরো বেশি ভালো ছিল বল। এটা কত করে? ওটা 380 টাকা উইথ ইয়াররিংস। এবার দেখুন বাঁশ দিয়ে কি সুন্দর ঝুড়িগুলো বানাচ্ছে। আর তার পাশেই কিন্তু ছিল কাশ্মীরি ফার্নিচারের কিছু দোকান। কাশ্মীরি ফার্নিচার আপনারা যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার, হাটের প্রচুর এক্সিবিশন দেখেছেন। হাটে ওইখানে বিভিন্ন এক্সিবিশনে কাশ্মীরি ফার্নিচার কিন্তু আমি দেখিয়েছি। এখানেও কিন্তু অনেকটা এমনই কাশ্মীরি ফার্নিচারের মতনই বিভিন্ন মশলাদানি, ঠাকুরের সিংহাসন, বিভিন্ন জিনিসপত্র ছিল। তো আমি ওদের কাছেও কিছু দাম করলাম, আপনারাও দামগুলো জেনে নিন। বন্দুক দেখ কত। এটা কি মশলা জানি কত? এটা কত? 1800। আচ্ছা আচ্ছা। এই মশলাদানিও আছে এগুলো। এগুলো কি? এটা কি গো দিদি? এটা মাসাজের জন্য। ও আচ্ছা, ও জুতো তো আকুপাংচারের। এই বক্সগুলো কত? 100 টাকা। ঝুনঝুনি যে দেখলাম এগুলো কতগুলো? 100। এটাও হ্যাঁ এই ইয়েটা কত? ফ্লাওয়ার বাসটা? হ্যাঁ 7000। 7। এখানকার ওই সিংহাসনটা কত? এই সিংহাসনটা কত? হ্যাঁ হ্যাঁ 450। আর এই গ্রামোফোনটা 650। 450। ছোট একটা। আর এই কর্নার তাকগুলো 35 সেগুন কাঠের আছে। ওটা আপনার পড়বে 32। 32। এটাও সেগুন কাঠে? ওটা আলাদা কাঠ, ওটা গামার কাঠ। কি কাঠ? গামাই কাঠ? গামার। গামার। ঝুনঝুনিটা বেশ ভালো ছিল বল। হ্যাঁ কোনটা দেখ, জিজ্ঞেস কর কোনটা আমি দেখতে পাচ্ছি। এটা কত? ওই গিটারটা 250। কত? 250।
বাচ্চাদের খেলারও বিভিন্ন ব্যবস্থা ছিল, আর ছিল কিন্তু অনেকগুলো সেলফি জোন। আপনাদের প্রথমেই একটা দেখালাম সরস বলে, যেখানে খুব সুন্দর করে লেখা ছিল, ওইটাও কিন্তু একটা সেলফি জোন ছিল। সৃষ্টিশ্রী বলে একটা জায়গা ছিল, ওইটাও একটা সেলফি জোন ছিল। এইখানে ক্রিসমাস উপলক্ষে সেলফি জোন, তাছাড়া লুডো, আমরা যে সাপ লুডো খেলি ওই লুডোর দিয়েও একটা খুব সুন্দর করে সেলফি জোন তৈরি করা ছিল। বিভিন্ন জায়গায় কিন্তু এখানে সেলফি জোন ছিল। কোথায় ছিল? 100 টাকা। এবার দেখুন এখানে বিভিন্ন ধরনের গাছ, গাঁদা ফুল থেকে শুরু করে গোলাপ, বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা, বিভিন্ন ধরনের চারা গাছ ছিল। 20 টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রেঞ্জের ছিল। তো আপনাদের যা লাগবে তা অবশ্যই এখানে এসে দেখতে পাবেন। আর রেঞ্জগুলো আমার রিজনেবলি কিন্তু মনে হলো। কত? হ্যাঁ, শুনতে পাই না। ওই দেখ। কিছুক্ষণ আগে আপনাদের ঝিনুকের তৈরি বিভিন্ন জুয়েলারি দেখাচ্ছিলাম। এখন দেখুন জুয়েলারি তো আছেই, তাছাড়া ঘরে ডেকোরেটিভ আইটেম। একবার দুর্গা ঠাকুরের কি সুন্দর, দেখুন অপূর্ব সুন্দর দুর্গা ঠাকুরটা এখানে বানিয়েছে। তাছাড়া বিভিন্ন মিরর, বিভিন্ন ঠাকুরের মূর্তি, বিভিন্ন হোম ডেকার, বিভিন্ন জিনিস কিন্তু ঝিনুকের তৈরি ছিল, দেখতে কিন্তু ব্যাপক ছিল। এই দেখ ধূপকাঠি স্ট্যান্ড। এই ধূপকাঠি স্ট্যান্ডগুলো কত? 50 টাকা। 50। হ্যাঁ দাদা, এই দুলগুলো উপরেগুলো 50, নিচের 100। হ্যাঁ, এই যে 50 টাকা আর 100 টাকা বলছে দুলগুলো। দেখ নিবি কিনা? কোনটা? দুলগুলো অনলাইনে 50 টাকা। কি করবো? নিয়ে টবে লাগালে হবে না? এবার অন্য কিছু মেলার ইনফরমেশন আপনাদেরকে দিই, যেটা আপনাদের অর্জুনপুরে চলছে দমদম মেলা, যেটা সুরের মাঠে হতো। খুব শীঘ্রই আমি ওই ভিডিওটা চ্যানেলে দেব। আর চলছে আপনার কেষ্টপুরে। কেষ্টপুর বলতে কেষ্টপুরের খাল পেরিয়ে 206 নম্বর বাস স্ট্যান্ডে একটা মাঠটা আছে, মাঠটাতে ছোট্ট করে একটা ফুড ফেস্টিভ্যালের মতন চলছে, যেটা আমার যাওয়া হয়নি। আপনারা যদি যান অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। আমি যেতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আর কিন্তু আসতে চলছে বিভিন্ন মেলা, লেক টাউনে, তারপর নিউ টাউনে, সাউথে অনেক ধরনের মেলার ইনফরমেশন কিন্তু আরও দেওয়ার আছে। তো আপনারা কিন্তু সব কিছু পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।
अलग अलग देगा। आइए टिक्की चाट, पपड़ी चाट, प्याज कचौरी, दाल कचौरी, मावा कचौरी, मारवाड़ी कुल्फी, रबड़ी जलेबी, रबड़ी घेवर, बोलते रहो राजस्थानी स्पेशल, प्याज कचौरी, दाल कचौरी, मावा कचौरी, मारवाड़ी कुल्फी। कितना भैया? 100 रुपये हो जाएगा सर। पपड़ी चाट। हाँ, ये दाल बाटी चूरमा, आलू पनीर टिक्की, पापड़ी चाट, रबड़ी जलेबी, रबड़ी घेवर। 200 रुपये का दाल बाटी। नहीं चम्मच वो आगे है ना, आपके ले लो। इसमें दाल बाटी चूरमा, गट्टे की सब्जी, लहसुन चटनी, चूरमा, प्रॉब्लम नहीं है ना कुछ? नहीं नहीं। ओके, 2 प्लेट अलग अलग पैक कर दो दाल बाटी चूरमा। आइए राजस्थानी स्पेशल दाल बाटी चूरमा, आलू पनीर टिक्की, पापड़ी चाट, रबड़ी जलेबी। ये आलू टिक्की है। ये आलू पनीर टिक्की है, पाव भाजी है, एक दाल कचौरी लगाओ भैया। दही बल्ले है, राज कचौरी है, मलाई घेवर, मलाई दाल बाटी चूरमा, छोले भटूरे है, प्याज कचौरी है, और ये वाला वो दाल कचौरी तवा पे लगाओ भैया, रबड़ी तवा पे। घेवर, रबड़ी के प्याज कचौरी, फिर इधर आ जाओ आप, मिर्ची वड़ा है, मावा कचौरी, राजस्थानी थाली, फिर दाल एक दाल बाटी एक चूरमा। प्याज सारा चीज है ये राजस्थान। हाँ जी, दाल कचौरी सारा नहीं बना? राजस्थान का। भैया। ठीक है। এবার মেলার প্রথমেই তোমাদেরকে বলেছিলাম একটা ফুড কোর্টের কথা। এই মেলাতে সরস ফুড ফেস্টিভ্যাল যেটাতে ছিল, এই মেলার গ্রাউন্ডের বাইরে সামনের দিকে অনেকটা বড় এলাকায় কিন্তু এই ফুড কোর্টটা তোমার অর্গানাইজ করা হয়েছে। বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আমি যদি তোমরা বলো ডিটেলসে আরেকটা এই ফুড কোর্টের ভিডিও করব, কারণ আমার খুব ভালো লেগেছে। প্রচুর খাবার দাবার, পিঠে থেকে শুরু করে সব কিছু এখানে বানানো হচ্ছিল। আমি প্রচুর ভিডিও করেছি। এইখানে আমি জাস্ট তোমাদেরকে সামান্য কিছুই দেখালাম, ডিটেলসে সব কিছু দেখাইনি। তার একটাই কারণ যদি আমি আরও ভিডিওটাকে বড় করতে থাকি তোমরা হয়তো বা অনেকেই বোর হবে, তাই আমি করিনি। তবে আমি চেষ্টা করব ফুড কোর্টের আরেকটা ভিডিও আনতে। তো যাই হোক, নেক্সট কিন্তু আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটা মেলার ভিডিওতে খুব শীঘ্রই, আজকে কালকের মধ্যেই। আরও অনেক কিছু সারপ্রাইজ কিন্তু তোমাদের জন্য মানে রেডি করার চেষ্টা করছি। তো সামনেই ক্রিসমাস, যদি ক্রিসমাসের আগে আরও ভিডিও না পোস্ট করতে পারি, শর্টসের মাধ্যমেও তোমাদেরকে জানিয়ে দেব সব কিছু ডিটেলস। তো আমার সঙ্গে থেকেও সব কিছু ডিটেলস পাওয়ার জন্য, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটার, নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই প্রেস করো যাতে সব ইনফরমেশান তোমরা পেয়ে যাও। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে। আরও কিছু যদি এই মেলা সম্পর্কে তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে লিখবে। আর মেলাটা কিন্তু হচ্ছে নিউ টাউন বিশ্ব বাংলা যে গেটটা আছে, সেই গেটটা থেকে একটু এগিয়ে গেলেই মেলাটা হচ্ছে, কয়েক পা এগিয়ে গেলেই মেলাটা তোমরা দেখতে পাবে। আরও কিন্তু অনেক মেলা আছে, তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো। আর পিঠেপুলি নিশ্চয়ই তোমরা খাচ্ছ, সামনে ক্রিসমাস। আরেকটা কথা তোমাদেরকে যেটা বলার আছে, ক্রিসমাসের জন্য আমরা সবাই পার্ক স্ট্রিটে ছুটে যাই দেখার জন্য লাইটের ডেকোরেশন। তোমরা কিন্তু যারা নর্থে আছো, যদিও ওইখানে নাও যেতে পারো, তাহলে কিন্তু তোমরা এই যে হলদিরাম থেকে যে সাবওয়েটা, ওইটা কিন্তু মানে সাব রোড যেটাকে বলে, ওইটাতে কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। তাছাড়া লেক টাউনের যেখান দিয়ে আমরা একদম লাইন দিয়ে ঠাকুর দেখতে যাই, ওই রোডটাকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটা মিনি পার্ক স্ট্রিটেই তোমরা বলতে পারো। তো তোমরা কিন্তু অবশ্যই এইখানে এসে এনজয় করতে পারো। আর সামনেই লেক টাউনের মেলাও আসছে, খুবই মজা হবে। চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে। আজকে এখানেই রাখছি। আর কোনো কিছু কোয়েরি থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে লিখবে, খুবই ভালো লাগবে। চেষ্টা করব নিজের সাধ্য মতো সব কিছু তোমাদের সলিউশন দেওয়ার জন্য।